ভাবছিলাম মিলন সাহেব আসবে, বাট আসে নাই। একজনকে এক্সপাল করেছি, আর এইটা তো ভালো, আর ওই দুটো ভালো ছিল। কম্পারেটিভলি বেটার এক্সামিনেশন হচ্ছে, টিচাররা কোঅপারেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেটিভ। থ্যাংক ইউ। পরীক্ষার হলের সিসি ক্যামেরা দেখেই প্রথম দিনে নকল ধরলেন শিক্ষামন্ত্রী মিলন। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। ঝটিকা সফরের কেন্দ্র পরিদর্শনে গিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নকল শনাক্ত করে এক পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ সকালে শিক্ষামন্ত্রী সাভার ও মানিকগঞ্জ এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। কেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি কেন্দ্রের কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় একটি নির্দিষ্ট কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তিনি নিবিড়ভাবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায় ওই পরীক্ষার্থী অবৈধভাবে নকল করার চেষ্টা করছেন। শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ওই পরীক্ষার্থীকে হাতে নাতে ধরেন এবং তাকে বহিষ্কারের আদেশ দেন। কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি হলের উপর নজরদারি চালানো হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের ফলে এখন আর কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আজকের এই বহিষ্কারের অন্যদের একটি সতর্কবার্তা। তিনি আরও জানান যে পরিদর্শিত 4টি কেন্দ্রের মধ্যে 3টির পরিবেশ সন্তোষজনক থাকলেও একটি কেন্দ্রে অব্যবস্থাপনার কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এমন কঠোর অবস্থানে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিভাবক এবং সচেতন মহল একে স্বাগত জানিয়েছেন। অনেক অভিভাবক মনে করছেন এমন কড়াকড়ি থাকলে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্য মূল্যায়ন পাবে এবং প্রশ্ন ফাঁদ বা নকলের সংস্কৃতি বন্ধ হবে। পুরো পরীক্ষা চলাকালীন এই সিসিটিভি মনিটরিং এবং ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। যে কোনো সময় শিক্ষামন্ত্রী যে কোনো কেন্দ্রে উপস্থিত হবেন।